আজকে আমরা করতে চলেছি গ্রাম বাংলার ইতিহাসের সবচাইতে বড় চ্যালেঞ্জগুলোর একটি, যেখানে রয়েছে প্রাচীন বাঙালি ইতিহাসের রশি টানা সহ আরো এক্সট্রিম লেভেলের দুটি চ্যালেঞ্জ। তো আপনারা দেরি না করে আমাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আসলে শেষ পর্যন্ত কি হতে চলেছে। নিয়মগুলো আমি অলরেডি আমাদের কর্তৃপক্ষ আপনাদের বলে দিছে। এইখান থেকে যে আপনার এই রাউন্ডে রয়েছে 10 জন পার্টিসিপেন্ট, যাদের মধ্যে 5 জন এবং 5 জন করে ভাগ করে দেওয়া আছে। এরা দুইটি টিম হয়ে একসাথে লড়বে। যেই টিম এখান থেকে উইনার হবে তারা যেতে পারবে পরবর্তী রাউন্ডে। তবে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। এদেরকে আমরা দিয়েছি একটি বিশাল আকৃতির রশি, যা দুপাশ থেকে টানতে হবে এবং মাঝখানে দেওয়া আছে একটি লাল রঙের পতাকা, এবং তাদেরকে এই পতাকাটি নির্দিষ্ট একটি দাগ আছে সেটার বাইরে আনতে হবে। যে দল তাদের কাছে আনতে পারবে তারা যাচ্ছে পরবর্তী নেক্সট রাউন্ডে। এখানে খেয়াল রাখতে হবে, যদি কেউ এখানে অবহেলা করে তাহলে তার টিম সহ তাকে এখান থেকে চলে যেতে হবে। গেম শুরু হয়ে যাওয়ার পরপরই তাদের মধ্যে টান টান উত্তেজনা খেয়াল করলাম। এখানে তাদের যে দর্শক গ্যালারিতে সবচেয়ে বেশি টান টান উত্তেজনা আমরা লক্ষ্য করতে পারলাম। এরা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এইখান থেকে যে কোনো একটি দল মাত্র পরবর্তী রাউন্ডের জন্য যেতে পারবে। এখানে তারা আপ্রাণ চেষ্টা করলো একটি টিমের কাছে আরেকটি টিম অবশেষে পরাজয় মেনে নিল। আমার হাতের বাঁ পাশে মিঠু এবং ডান পাশে জুয়েলের দল অবস্থান করছে। এদের মধ্য থেকে শুধুমাত্র মিঠুর দল পরবর্তী রাউন্ডে গেলেও জুয়েলের দল এখান থেকে ইলিমিনেট হয়ে যাচ্ছে। তারা ইলিমিনেট হয়ে গেলেও আমরা তাদেরকে খালি হাতে ফেরাবো না, এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে 2 কেজি করে আটা। জুয়েলের দল হেরে গিয়েও তাদের অভিমতটা ছিল ঠিক এইরকম। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলাম, যদিও বিপক্ষ দল আমাদের চেয়ে শক্তিশালী, এই জন্য হয়তো আমরা হেরে গেছি। তাতে কোনো দুঃখ নাই, খেলাতে তো অংশগ্রহণ করতে পেরেছি, এই আনন্দ। আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগীদের নিয়ে আমরা এখন দ্বিতীয় রাউন্ডে অবস্থান করছি। এদের প্রত্যেকের হাতে রয়েছে একটি করে লাল পানির গ্লাস। দুষ্টু লোকেরা লাল পানিকে অন্য কিছু ভাববেন না, এখানে শুধুমাত্র আমরা ফুড কালার মিক্স করেছি এবং এটা তাদের কপালের উপর হোল্ড করতে হবে। এখান থেকে আমাদের সাথে 2 জনকে এলিমিনেট ঘোষণা করে বাকি 3 জনকে নিয়ে যাব পরবর্তী ফাইনাল অ্যান্ড গ্র্যান্ড রাউন্ডে।
মোটামুটি আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং তাদের ধৈর্যগুলোকে আমরা খুব ভালোভাবে দেখছিলাম। তারা প্রত্যেকে দৃঢ় পরিকল্প, তারা তাদের পুরস্কারের জন্য নয় বরঞ্চ এখানে তাদের গেমটাকে জেতার জন্য লড়াই করছে। প্রায় অনেকক্ষণ পর মারুফকে দেখলাম সে এখান থেকে ইলিমিনেট হয়ে গেল। মারুফ এখান থেকে ইলিমিনেট হয়ে যাওয়ার পরপরই নাজমুলও এখান থেকে ইলিমিনেট হয়ে গেল। আমাদের সেকেন্ড রাউন্ডে ছিল মাথায় কাপ হোল্ড করার যে চ্যালেঞ্জ। এইখান থেকে মারুফ এবং নাজমুল দুইজন এলিমিনেট হয়ে গেছেন, আর বাকি যে তিনজন প্রতিযোগী আছেন ওনারা খেলবেন আমাদের সাথে ফাইনাল রাউন্ড। তারা এখান থেকে এলিমিনেট হলেও তাদেরকে আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে 4 কেজি করে আটা। আমরা তৃতীয় রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড শুরু করলাম মিঠু, রুহুল আমিন এবং সোনামিয়াকে নিয়ে। তাদের প্রত্যেকের সামনে একটি করে কাঠের গুঁড়ি মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে এবং তাদের সামনে রয়েছে একটি ব্র্যান্ড নিউ করাত। আর এই করাত দিয়ে তাদের এই গুঁড়িকে কেটে দ্বিখণ্ডিত করতে হবে, ঠিক আগের চ্যালেঞ্জগুলোর মতো। এখান থেকে যে সর্বপ্রথম কাঠের গুঁড়ি কেটে শেষ করতে পারবে সে হবে আজকের চ্যাম্পিয়ন। আর বাকি দুইজন আমরা ক্রমান্বয়ে তাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচন করব। মিঠু এবং রুহুল আমিন তাদের জায়গায় থাকলেও সোনামিয়া কিছুটা এদিকে ঘুরে গেছে। আমরা তাকে বললাম আমাদের ক্যামেরার সামনে আসতে এবং সে আবারও তার আগের পজিশনে ফিরে গেল। গেমটি বিশাল মজার হতে চলেছে। বাহির থেকে দর্শকের উপচে পড়া ভিড় আর ভিতরে টান টান উত্তেজনা তাদের প্রতিযোগিতার আমেজ আরো বাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হচ্ছে, মিঠু, রুহুল আমিন নাকি সোনামিয়া, কে হবে আজকে উইনার? জলদি করে কমেন্ট করুন। আর আমার কাছে যতদূর মনে হচ্ছে রুহুল আমিন তার আগের চ্যালেঞ্জের মতো এইবারের চ্যালেঞ্জটিও জিতে নিবে। কেন জানি বারবার আমার ধারণাগুলো সত্যি হয়ে যায়। আর এইখানে রুহুল আমিন কিন্তু প্রথম চ্যাম্পিয়ন হয়েই ছাড়লো। রুহুল আমিন এই গেমের প্রথমে অবস্থান করলেও দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানের জন্য লড়াই করছে মিঠু এবং সোনামিয়া। তাদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কারণ এখানে বুদ্ধি নয় শুধু শক্তি দিয়ে আপনাকে লড়তে হবে এবং এখানে কিছু কৌশল অবলম্বন করতে হবে। মিঠু এখানে সবচাইতে কম বয়সী একজন প্রতিযোগী, কিন্তু কার ভাগ্যে কি লেখা আছে সেটা আমরা শেষ পর্যন্ত না গেলে বুঝতে পারবো না। তাই আমাদের এই গেমের সর্বশেষ পয়েন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবশেষে আমাদের গেমের চূড়ান্ত ফলাফল হলো রুহুল আমিন আমাদের আজকের চ্যাম্পিয়ন, দ্বিতীয় হচ্ছেন মিঠু এবং তৃতীয় হচ্ছেন সোনামিয়া। আমাদের এখান থেকে সোনামিয়া 2 লিটার সয়াবিন তেল, মিঠু 2 লিটার সয়াবিন তেল, সাথে 2 কেজি আটা এবং সর্বশেষ চ্যাম্পিয়ন রুহুল আমিন আমাদের পক্ষ থেকে পেয়েছে টোটাল 4 লিটার সয়াবিন তেল।